পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড উত্তর 24 পরগনার দেগঙ্গায়। দুপক্ষের সংঘর্ষে জখম উভয় পক্ষের 8 জন। হাদিপুর ঝিকরা 2 পঞ্চায়েতের মেঠোয়াটি গ্রামের ঘটনা। জানা গিয়েছে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরেই সেজ ভাইয়ের সঙ্গে বিবাদ চলছিল। বিতর্কিত জমিতে পাঁচিল দিতেই উত্তেজনা চরমে পৌঁছয়। দুপক্ষের তরফেই বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ। শাবল কুড়ুল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। মারধর করলো, পাঁচিল ভেঙে দিল, মেরে আমার বাবাকেও মারলো, মেরে শুয়ে দিল। আমার চাস্তো ভাই আর একটা চাস্তো ভাই তাকেও এখানে শাবল দিয়ে ঢুকিয়ে দিল চোখের এই ধারে। আচ্ছা, কারা করেছে এটা? ওদের নাম কি? ওদের নাম ফিরোজ গাজী, ফারুক গাজী আর সামাদ গাজী, আর সামাদ গাজীর ছেলে ওই অবাইদুল। ছোট ভাই জমি দিল, আমরা দুই বোনই জমি দিছি, লিখে দিয়েছি। আর আমার সেজ ভাইয়ের জমি এরা ভাগটা আমার ওই চাষতে ভাইদের লিখে দেবে বলেছে। ওই সংবাদ শুনতে পেয়েছি বলে জানতে পেরেছি, আমার ছোট ভাইরই লিখে দিচ্ছি। লিখে দিলে এবার ছোট ভাই ওই বারান্দা দিলে চলবো, শ্বশুর বাড়ি থাকে। 12 কাঠা বিক্রি করে একলা নিয়েছে, বড় ভাইরই দেয়নি, ছোট ভাইরই। এবার সেজ ভাই কি করেছে? সেজ ভাই গুন্ডা বাহিনী এনে মেজে ভাই ছেলে গেলে আমার শরীর খারাপ হয়। বাইরের লোকে ভাঙচুর করে সব 40 জন এনে সব ঘরে রেখে দিল, মারধর করেছে। পাঁচিল হয়েছে বলেছে বুধবারে বসবে। ওরা আজকের লোক সৈন্যবাহিনী মোস্তান বাহিনী এনে রেখে দিচ্ছিল ওদের ঘরে। কারা? আমার ওই মামা, মেজো মামারা আর ছেলে মামা দলবল নিয়ে ওদের ঘরে ছিল। আমরা তো জানি না, আমরা বাড়ির থেকে দুপুরবেলা এসেছি। আসার পরে যেই এইছে আর ওরা দেখি লোকজন 40টা লোক এসে ভেঙেছে। আমি ভাঙার পরে আমি ওদেরকে ঘরে আটকে রেখে দিচ্ছি যে তোরা বেরোস নি, ভাঙতে ভাঙুক। প্রত্যেকের হাতে একটা করে পিস্তল, প্রত্যেকের হাতে, আর সাপল আর কুরুল। আর আমি ওদের আটকে রেখেছি, আমি বলেছি তোরা বেরোবি না, ওরা ভেঙে যাচ্ছে, ভাঙুক। আহতদের চিকিৎসার জন্য প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে বারাসাত মেডিকেলে রেফার করা হয়। কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা বাবু? মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রি কাজে এসে আমার পাঁচিল ভেঙে দিয়ে আমার পিস্তলের বাড়ি আমার পিছনে আমার ঘাড়ে মেরে ঘাড় করে আর পায়ে সব চলে গেছে। পাঁচিল দিচ্ছিলেন? হ্যাঁ, আমার জমিতে আমার রেকর্ড, আমার সব কিছু, আমার তথ্য, আমার সমাজে আমার রেকর্ড, আমার সব কিছু, আমার জমি দলিল। কিন্তু তবু আপনাদের উপরে হামলা করেছে? আমার উপরে হামলা করে সব কালকে সব বিদেশে থাকে, সব ব্যাঙ্গালোর থেকে এসে প্লেনে করে বাড়ি এসে আমার এই করেছে লোকজন, সব অপারের লোক, ওপার লোক, সেকান্দার লোকের লোক। আমি বৃহত্তর কঠিন সাজা চাই। আমার বাড়িটা বেশি তো আমার কিছু নেই। আমার একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার বাড়িটা ভেঙে দিয়েছে। তোমার কাকা কি জন্য মেরেছে? আচ্ছা আচ্ছা, আমাদের সম্পত্তি সব মেরেছে? বন্দুক দিয়ে বোম দিয়ে সব কি অবস্থা। বন্দুক নিয়ে মেরেছে? হ্যাঁ, দুটো বন্দুক কারো গুলি লাগেনি, কিন্তু আমাদের বন্দুক যেই বাগে সব দৌড়ে গেছি যে যেখানে। আচ্ছা আচ্ছা, এখন আপনাদেরকে বারাসাতে পাঠিয়েছে? দুজনের হাতে পিস্তল ছিল, বাদ বাকি লোক সব পিছন দিয়ে এসে আচ্ছা সব দিয়েছে, মেরেছে, এইসব করেছে। এখন এই দুজনকে রেফার করেছে বারাসাত, আর বাদ বাকি সবাই থানায় দিয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা ন্যায্য বিচার চাইছি, আমাদের জমি যাতে আমাদের ভালোভাবে করতে পারি। জমি জায়গা আপনাদের নামে আছে? সব নামে রেকর্ডভুক্ত জমি, কোনো অসুবিধা নেই। গোটা ঘটনায় দুপক্ষের অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা পুলিশের জালে 3। তবে প্রশ্ন উঠছে, সামান্য জমি বিবাদেও হানাহানি, রক্তারক্তি কেন? প্রাণ কারাই কি লক্ষ্য? কোন সমাজে বাস করছি আমরা? কোথায় পরিত্রাণ? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।